আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম আওয়াল আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে আমি প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে আজকে আমরা ধানমন্ডি অফিসের ব্যাপারে কিছু কথা বলবো। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ধানমন্ডি অফিস 1 তারিখ থেকে আমরা আয়োজন করেছি এবং নিয়মিতভাবে অফিস চালাচ্ছি। আমরা ধানমন্ডি লেবেড হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া যে অফিস, সেই কনকর্ড আর্কিডিয়া অফিসের আমরা লিফটের 5 তলায় বন্ধন মিডিয়া অফিস আমরা নিয়মিতভাবে চালাচ্ছি। এখানে আপনাদের সকলের সুবিধার্থে, যেহেতু 5-7 বছর যাবত সবাই বলতেছেন ধানমন্ডি একটা অফিস করেন, ধানমন্ডি একটা অফিস করেন, বন্ধন মিডিয়া ধানমন্ডিতে অফিস করেন। তাই সবার অনুরোধে আমি আজকে ধানমন্ডিতে প্রায় 70-80 লক্ষ টাকা খরচ করে একটা অফিস করেছি আপনাদের সুবিধার্থে। মেইন রোডের মধ্যে, একদম মেইন রোডে লেবেড হসপিটাল এবং এখানে সায়েন্স ল্যাবরেটরি, পুলিশ বক্স, সিটি কলেজ সবগুলোই আমার এটার পাশে। কনকর্ড আর্কিডিয়ার চতুর্দিক যায় অফিসগুলো। তারপর সেন্ট্রাল রোড, যেটা ধানমন্ডি 4 নম্বর সেন্ট্রাল রোড, গ্রিন রোড, এই আমাদের বিল্ডিং এর পূর্ব পাশে হলো সেন্ট্রাল রোড। গ্রিন রোডের মাথা অর্থাৎ ধানমন্ডি তাই গ্রিন রোড। আর পশ্চিম দিকে মেইন রোড যেটা ময়মনসিংহ রোড, যেটা আমাদের মিরপুর রোড, যেটা এটা মেইন রোডে হলো মেইন আমাদের অফিসের মাথা। যেখানে লিফট আছে তিনটা লিফটের মধ্যে সকাল 8টা থেকে দিনের 11টা পর্যন্ত পূর্ব দিকে লিফট চালু থাকে, তারপরে এটা বন্ধ হয়ে যায়। তারপরে পশ্চিম দিকে যে 2টা লিফট আছে, 2টা লিফট আপনার 4টা পর্যন্ত অনবরত চালু থাকে। তারপরে আপনার যখন নাকি আপনার 4টা বাজে পূর্ব দিকে লিফট যেটা, এটা ডাইরেক্ট আমার অফিসের উপরে উঠে 4টা থেকে রাত 11টা পর্যন্ত। ওই লিফট অনবরত চালু থাকবে 4টার পরে। 4টা পরে যারা আসবেন সরাসরি আমাদের অফিসে ঢুকবেন। লিফটের থেকে নেমে আমাদের অফিস ডান পাশে। আর যারা নাকি পশ্চিম দিক দিয়ে উঠবেন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত যারা উঠবেন তাদের হলো আপনার এই পশ্চিম পাশে দক্ষিণ দিকের যে লিফট, এটা দিয়ে। তারপরে বিকাল 4টা পর্যন্ত উত্তর দিকের পশ্চিম দিকের উত্তর পাশে যে লিফট, ওইটা চালু থাকবে। মানে একটা না একটা চালু থাকবে আপনাদের জন্য সুবিধার্থে। খালি ফোন দিবেন, ওখানে যায় যে আমি আপনাদের অফিসে আসছি, তো আমাদের লোক দিয়ে আপনাকে নিচে দিয়ে নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। এবং আপনারা মিরপুর থেকে এখন, শাহবাগ থেকে এখন, ধানমন্ডি থেকে এখন, আপনার জিগাতলা থেকে এখন, তারপর বসিলা থেকে এখন, মোহাম্মদপুর কন, মিরপুর 1, 2, 3, 13 পর্যন্ত কন, তারপরে আপনার সাভার থেকে আরম্ভ করে আপনার একবারে এই দক্ষিণ দিকে একদম শনির একটা যাত্রাবাড়ি পর্যন্ত, জামলা পর্যন্ত যারা আছেন ওইদিকে সরাসরি বাসে ডাইরেক্ট কনকর্ড টাওয়ারে নামবেন। মিরপুরে গাড়িতে উঠবেন সবাই, মিরপুরে গাড়িতে উঠলে কনকর্ড টাওয়ারে নামবেন, কনকর্ড আর্কিডিয়া মার্কেটে নামবেন। নামলেই আমাদের অফিস বন্ধন মিডিয়া অফিস। এবং নিচে সাইনবোর্ড আছে, উপরে সাইনবোর্ড আছে, আমাদের লিফটের জন্য সাইনবোর্ড দেওয়া আছে। চিনতে সহজ, বন্ধন মিডিয়া নামে সবাই চিনেন। ওইখানে আসবেন ইনশাল্লাহ। কারণ 65 বছরের অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত। আমাদের গুলশানে অফিস ছিল, এই অফিস ছিল প্রায় 15 বছর। ওয়ারিতে অফিস ছিল, এটা ছিল প্রায় 15 বছর, একই বিল্ডিং এ একই শাখায়। তারপরে যখন আবার আমি গুলশানে নিলাম, গুলশানে 1 নম্বরের জন্য অফিস করি 15 বছর, 1 সপ্তাহ প্রেসিডেন্ট ছিলেন। তারপরে যখন নাকি উত্তরা ছিল, দানক্ষেত ছিল, হরিরামপুর ছিল, যখন উত্তরাতে যখন হরিরামপুর ইউনিয়ন বাতিল হয়ে যখন নাকি উত্তরা সেক্টর হলো, 1 নম্বর সেক্টর থেকে যখন 18 নম্বর পর্যন্ত সেক্টর হলো, তখন আমরা অফিস করেছি উত্তরাতে। সেই অফিস আজও আমাদের রয়েছে একই বিল্ডিং এ আমাদের একই জায়গায় অফিস রয়েছে আমাদের প্রায় 38 বছর যাবৎ একই জায়গায় অফিস। কাজে এখন আবার আমরা আরেকটা শাখা আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে, আপনাদের থাকাতে বলাতে আমি
অনুরোধ করাতে সবাই আমি আজকে আবার এত বড় একটা ভূমিকা নিয়ে ওইখানে অফিস করেছি। আপনারা আমাকে সহযোগিতা করতে হবে, টাকাটা বড় কথা নয়, আমাকে সহযোগিতা করবেন। কাজ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আমাদের উসিলা থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করে আমার অফিসে আসবেন এবং সকলকে জানাই দিবেন ধানমন্ডি লাইব্রেরি হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া টাওয়ারে আমাদের অফিস। এখানে লিফটের 5 তলায় বন্ধ মিডিয়া অফিস। এখানে যে কোনো এখানে দারোয়ান আছে 7-8 জন নিচে, যে কোনো দারোয়ানকে বলবেন যে আমি বন্ধ মিডিয়া অফিসে উঠবো, তখন আপনাকে দেখা দিবে। আর নাহলে ফোন করবেন, আমার নাম্বারে ফোন দিবেন 01711264159, এই নাম্বারে ফোন দিবেন। তারপরে আবার 3টা নাম্বার আজকে দেওয়া হবে, এই 3টা নাম্বারে ফোন দিবেন। ফোন দিলে আপনারা সহজে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যারা আমাদের গাজীপুর থেকে গাজীপুর শ্রীপুর মাওনা থেকে আরম্ভ করে আমাদের মালিবাগ পর্যন্ত এই এরিয়াতে যত লোক আছেন সবাই উত্তর অফিসে আসবেন। হাউস বিল্ডিং নটটাওয়ার মাস্কে বাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। এইটা পুরাতন অফিস, এটা আমাদের মেইন অফিস। এখানে আসবেন এবং প্রতি শুক্রবার আমাকে উত্তর অফিসে পাবেন। যেখান থেকে আসবেন আপনারা, যদি শুক্রবার দিয়ে আসেন আমাকে উত্তর অফিসে পাবেন। শুক্রবার ব্যতীত যে কোনো দিন আসবেন ধানমন্ডি অফিসে পাবেন, কারণ ধানমন্ডি অফিসটা কিন্তু শুধু মঙ্গলবার দিন বন্ধ থাকে, সব মার্কেট, কিন্তু আমাদেরটা থাকে শুক্রবার দিন। শুক্রবারে যেহেতু আমাদের বন্ধ অফিস, কাজে শুক্রবারে সবাই আমাদের উত্তর অফিসে আসবেন। হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস বন্দর মিডিয়া অফিস। আমাদের অফিসে এই পর্যন্ত আমরা 65 বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ 47,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। সারা বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রি থেকে, মিডিল ইস্ট থেকে আরম্ভ করি, আমাদের 64টা জেলা থেকে আরম্ভ করি, উপজেলা গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করি, এমন কোনো জেলা নেই, এমন কোনো উপজেলা নাই, গ্রাম নাই যে আমার হাতে বিয়ে হয় নাই। আমি এক কথাই বলছি, যেখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে অবশ্যই আছে, যেখান থেকে ফোন করবেন ওইখানে আমার বিয়ে অবশ্যই থাকতে হবে। আর অন্যান্য মিডিয়া কেউ বলতে পারবে না যে আমার যেখান থেকে ফোন দেন এখানে আমার বিয়ে আছে, কেন? তাদের বলার শক্তি নাই। কারণ যখন আমার মিডিয়া বাংলাদেশে প্রথম বিনা পয়সা করি, তখন কোনো মিডিয়া ছিল না বাংলাদেশে। 10,000 বিয়ে দিয়েছি বিনা পয়সায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজ করেছি আমি একা, খুব সাহসের সাথে কাজ করেছি। হোটেল, বেকারি, লাইব্রেরি, চাকরি, সরকারি চাকরি সবকিছু ধুলিসাৎ করে শেষ করে আমি একটা নিয়ে পড়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন একটাতে এখনো রাখছেন। আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের সবার দোয়া নিতে পারি, সবার শুভকামনা এবং সবার জোড়া যেন সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি। আমার জন্য সবাই এক বাক্যে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং সকলকে জানাই দিবেন যে বন্ধ মিডিয়া অফিস ধানমন্ডিতে লাইব্রেরির উত্তর দক্ষিণ পাশে কনকর্ড আর্কিডিয়া টাওয়ারে অফিস করেছে। বন্ধ মিডিয়া মাওলাবাই এখানে থাকবে, সবসময় পাবেন। শুধু শুক্রবার ব্যতীত, শুক্রবারে যেহেতু আমাদের ওই মার্কেট বন্ধ থাকে, তাই শুক্রবার দিন আমরা উত্তরাতে যাব। সবাই উত্তরাতে হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস, যে যেখান থেকে আসেন না কেন উত্তরা হাউস বিল্ডিং নামবেন, নামার সাথে সাথে আমার অফিস। যেমন ধানমন্ডিতে লাইব্রেরির সামনে নামলে আমার অফিস, মেইন রোডে যেহেতু আমার অফিস, এখানে তো কাউকে বলতে হয় না, চাইতে হয় না। খালি ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে দেখবেন, টিকটকে দেখবেন, সবকিছুতে দেখবেন বন্ধ মিডিয়া অফিসটা কোথায়, কোন কি অবস্থায় অবস্থিত আছে সবকিছু দেখবেন। লিখিতভাবে দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টারের মধ্যে দেওয়া আছে, এত নম্বর রোড, এত নম্বর বাড়ি, এত নম্বর সেক্টর, এত নম্বর পথ, সবকিছু দেওয়া আছে। যেমন ধানমন্ডিতে লেখা থাকবে সুন্দরভাবে 2 নম্বর অফিস আমাদের ধানমন্ডিতে কত নম্বরে, দক্ষিণের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া টাওয়ারের মধ্যে লিফটের 5 তলায় বন্ধ মিডিয়া অফিস নিয়োজিত হয়েছে। শুক্রবার ব্যতীত 6 দিন অফিস খোলা থাকবে সবসময়, এই অফিসে সবাই আসবেন। আজকে আমরা ভিডিওতে কিছু ছবি দেখাবো, ছবি এবং সিভি এবং নাম, ঠিকানা, বয়স সবকিছু থাকবে। এখানে মনোযোগের সাথে দেখবেন ইনশাআল্লাহ। এই যে মাসরুফা খানন যে মেয়েটা 92-তে জন্ম, 65 ইঞ্চি হাইট, উত্তরা তার নিজস্ব 4 নম্বর সেক্টরে 1.5 বিঘার উপর একটা বাড়ি রয়েছে। তারপরে তার বাবার এই যে আমাদের বাংলাদেশে যত হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতালে যন্ত্রপাতি থেকে মেডিসিন থেকে আরম্ভ করে যন্ত্রপাতি যত আছে, হাসপাতাল বলতে যত যন্ত্রপাতি আছে এবং মেশিনপত্র যা আছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এই মেয়ের বাবা সবচেয়ে বড় ব্যবসা। এখানে আপনারা অফিসে আমাদের মেয়ের বাবার নাম হলো মতিউর রহমান, মিস্টার মোহাম্মদ মতিউর রহমান সাহেবের মেয়ে। মিস্টার মোহাম্মদ মতিউর রহমান সাহেব সারা বাংলাদেশে ওনার
কোটি 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 টাকার মালের মাল আসতেছে বিভিন্ন দেশ থেকে, মেশিনপত্র আসতেছে, যত মেডিকেল আছে, একমাত্র মেডিকেল যত আছে বাংলাদেশের মধ্যে সব মেডিকেলে তার মালপত্র যাচ্ছে। এমনও মেশিন আছে 5 কোটি টাকা 6 কোটি টাকা, সেই মেশিনও তার কাছে পাবেন। সেই ব্যক্তি হইল মতিউর রহমান সাহেব, কুমিল্লা শাসনগাছা, তার অরিজিনাল বাড়ি কুমিল্লা শাসনগাছা। একটা এরই গবেষণা করেছেন, 4,000 বিঘা জমির উপরে সম্পত্তির উপরে এখানে শুধু 4টা এরই ফসল হয়। যখন ধান পাকার সময় হয়েছে হেলিকপ্টার দিয়ে ওখানে দেয়া দেখে শুনে আসেন, এবং ওখানে লোকজন সব আছে। এবং এটা ধান পাকার পরে সরকারিভাবে ডাক দিয়ে সরকারের হাতে ধান বিলি করে দেওয়া হয়, সরকারিভাবে ধানগুলা বিক্রি করা হয়। চান্দিন আমাদের একটা করেছেন, টেক্সটাইল মিল করেছেন। আমাদের আরেকটা করেছেন ময়নামতির পাশে টেক্সটাইল মিল, নারায়ণগঞ্জ করেছেন টেক্সটাইল মিল, নরসিংদী করেছেন টেক্সটাইল মিল। এরকম টেক্সটাইল মিল তার আছে 50টার মতন সারা বাংলাদেশে। তার কোনো ত্রুটি নাই কোনো সাইডে। এই যে তার মেয়েটা আমেরিকা সিটিজেন, যদি এই মেয়েটাকে কেউ বিয়ে করেন, আমেরিকাতে তার 400 বিঘার উপরে ওইখানে একটা রিসার্চ করা হয়েছে। বাংলাদেশের মধ্যে সবাই জানে যে আমেরিকাতে এত বড় রিসার্চ আর কেউ করতে পারেন, একমাত্র উনি করেছেন। যেটা কেউ কেনার সাহস নাই, সেখানে সে 100,000 কোটি টাকা দিয়ে এই পর্যন্ত সবকিছু মিলিয়ে কাজ সমাধান করেছেন। এখানে বিভিন্ন ইউরোপ কান্ট্রির যত প্রেসিডেন্ট আছেন, মন্ত্রী আছেন, সচিব আছেন, তারা কিন্তু হেলিকপ্টার বা বিমানে যাইয়া ওইখানে নামের মাঝখানে জায়গা আছে, নামান যাইয়া সবকিছু ঘুরে ঘুরে দেখেন। আর জানেন যে বাংলাদেশে একজনই আছেন মতিউর রহমান সাহেব, উনি করেছেন এটা আমেরিকার মতন দেশে। কাজে তার গুণ কীর্তন কি বলবা, দেখতে সহজ সরল। এই যে আমাদের যে নিমসের যে জুনাব সাহেব, জুনাব কলেজের যে মালিক, উনি একটা সাধারণ একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি পরতেন। উনি যখন পাকিস্তান স্বাধীনের আগে উনি যখন কাঁধে করে যখন এই যে কাঁচামাল বিক্রি করতেন, এইটা আমার সব কষ্ট দেখা আছে। তখন আমার কুমিল্লা শহরে হোটেল ছিল। এই জুনাব সাহেব বিশ্ব রোড, যেটা ওইখানে একটা বিশ্ব রোডে বিশাল বড় একটা কোকা-কোলা এজেন্সি, যেটা এখন বর্তমানে ওই জায়গাটা উনি খরিদ করেন। তারপরে নিমসার মেন রোডের মধ্যে দিয়ে নিমসার জুনাব কলেজ করেছেন। এই জায়গাটা কিনে জুনাব কলেজের নাম দিয়েছেন। এরকম সে অনেক কিছু করেছেন, কিন্তু দেখলে কেউ তাকে চিনত না। তার 100 গাড়ি ছিল রোডের মধ্যে, আপনার কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা টু ঢাকা, কুমিল্লা টু চিটাগাং, 100-র উপরে গাড়ি ছিলেন। উনি যে কোনো গাড়িতে উঠলে কন্ডাক্টর তাকে চিনতেন না। তখন ড্রাইভার বলে দিতেন, এই ওনার থেকে ভাড়া নিও না, উনি কিন্তু মালিক। তখন ওনার থেকে ভাড়া নিতে না, হাসতো যে উনি মালিক হয় কিভাবে, উনি এত গাড়ির মালিক কে? জুনাব সাহেব উনি? বলে হ্যাঁ, উনি জুনাব সাহেব, সাধারণভাবে চলে। যখন ভাড়া চাইতো তখন বলছে, না তুমি আমার না জীবন চাকরি করবা, যেহেতু তুমি আমার কাছে ভাড়া চাইতে পারছো, তোমার এই দরকার এই গাড়িতে, তুমি যে এই গাড়ির যোগ্য, এই গাড়িতে তুমি সারা জীবন থাকবা। এরকম ভাবে কথা বলতেন উনি। তো কাজে আমাদের এই মতিউর রহমান সাহেব দেখলে কেউ বুঝবে না যে উনি এত বড় ধনী লোক বাংলাদেশের মধ্যে একজন। হ্যাঁ, কিন্তু ওনাকে দেখলে বুঝবে না, উনি সাধারণভাবে চলাফেরা করে। আমার অফিসে যতবারে আসছে সাধারণ একটা পাঞ্জাবি পরে আছে, সাধারণ খদ্দরের একটা পাঞ্জাবি, কুমিল্লা যে খদ্দর, এই খদ্দরের পাঞ্জাবি পরে সবসময় একটা পায়জামা পরেন। আর উনি নর্মাল গাড়ি নিয়ে আসেন। যদি বলে স্যার আপনি বড় গাড়িটা কোথায়, কই যাও, সহজে বার করি না। যদি কোনো বড় অনুষ্ঠানে যদি কেউ বলে ওইটা নিতে হবে, তখন আমি ওইটা বার করি, নাইলে বার করি না। চিনা বাবানে পয়সা লাগে না, আমাকে সবাই চিনে, আর দরকার নেই আমার। তাহলে বুঝেন ওনার এই মেয়ে। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে যদি একটা ভালো ছেলে আসতে পারেন, বাংলাদেশে ভালো ব্যবসা করেন, বা বাংলাদেশে একজন ভালো শিক্ষিত আমেরিকা যাবেন, এরকম যদি ভালো ছেলে থাকেন, শিক্ষিত ছেলে, দেখতে শুনতে ভালো, তাইলে আমার কাছে আসলে এই মেয়েটাকে আপনারা গ্রহণ করতে পারবেন। আপনার 85 থেকে 90 বা 91 পর্যন্ত যদি আপনার বয়স হয়, তারপরে কোনো অসুবিধা নেই। সে 92-তে জন্ম, 91 পর্যন্ত যদি কোনো বয়স্ক ছেলে থাকেন, আমাদের বন্ধুমিল অফিসে এসে যোগাযোগ করলে এই মেয়েটাকে হাত করতে পারলে 20,000 কোটি টাকার মালিক হবেন। এই মেয়ে 20,000 কোটি টাকার মালিক। আসুন আমাদের বন্ধুমিল নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ। ধানমন্ডিতে যান, আমাদের উত্তরাতে আসেন, যেখানে 2-4 দিয়ে কোনো অফিসে যাবেন, মেয়ের অভাব নাই, হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে। আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো নাদিয়া আক্তার। নাদিয়া আক্তার মেয়েটা হাইট হলো 5 ফুট 2,
92-তে জন্ম, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ইংলিশ মিডিয়ামে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এর বাড়ি চিটাগাং, অরিজিনাল বাড়ি চিটাগাং। মেয়ের নামে 2টা ফ্ল্যাট দিয়েছেন আমাদের উত্তরখানে অর্থাৎ আজমপুর কাঁচা বাজারে মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। এবং যদি ভালো উপযুক্ত ছেলে হয় তাকে চাকরি দিবেন। ওনার ফ্যাক্টরির মধ্যে আসুন, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। রাশেদা খন্দকার, মেয়েটা খন্দকার বংশের মেয়ে, হাইট হলো 5 ফিট 3। মেয়েটা মাতুয়াইল স্কুলের শিক্ষিকা, মাতুয়াইল স্কুলের শিক্ষিকা, যাত্রাবাড়ির। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। একজন শিক্ষিকা মেয়ে, তার গুণ কীর্তন যা দরকার সবই আছে তার ভিতরে। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করেছিলাম, সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। মাতৃকুল পিতৃকুল দুটোই অনেক ভালো, যোগাযোগ করতে পারেন। এরকম মেয়ে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি কোনো শর্ট ডিভোর্স ছেড়ে থাকেন আমার এখানে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার 2-3টা বাচ্চা আছে, অসুবিধা নাই। সেই বাচ্চাগুলোকে সে গ্রহণ করে নিবে। আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 76-এ জন্ম, মেয়েটা নীলুভা। মেয়েটার নাম হলো দিলরুবা। মেয়েটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শেষ করেছেন। উনি উত্তরাতে নিজস্ব বাসা রয়েছে, 78-এ জন্ম। তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনার 2টা বা 3টা বাচ্চা তাহলে তার কোনো অবৈধ থাকবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে, দেখতেও ভালো পাবেন, হাইটেও ভালো পাবেন। ঢাকা সেটেল মেয়ে, স্থানীয় মেয়ে, গরজামাই যেতে পারবেন। আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা ডিভোর্সি মেয়ে, 77-এ জন্ম, 2 ইঞ্চি হাইট। মেয়েটার ছেলে সন্তান হয় নাই। 3বারে 3টা বাচ্চা নিয়েছিলেন, 3টা বাচ্চাই টিকে নাই, 3টেই অপারেশন হয়েছিল। তারপরে ডাক্তার বলেছেন আর অপারেশন করলেও লাভ হবে না, আপনি কোনো আর ছেলে সন্তান হবে না। মেয়েটার নাম হলো সিলভিয়া নিঘার জুনিয়া, সিলভিয়া নিঘার জুনি। এই মেয়েটার আমাদের 7 নম্বর সেক্টর দিরা বিআপি 7 নম্বর সেক্টর দিরা, যেখানে মন্ত্রী সচিব এবং এখানে ভালো ভালো কোয়ালিটির লোক থাকেন। এখানে একটা ফ্ল্যাটের ভাড়া হইলেন 50 থেকে 1 লক্ষ টাকা, 50 থেকে 1 লক্ষ টাকা ওইখানে ভাড়া, শুধু ভাড়া। আর যারা বাড়িওয়ালা তাদের তো হাজার হাজার কোটি টাকার মালিক হতে হয়। মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করা। মেয়ের মাও ছিলেন বাংলাদেশ বিমানের ম্যানেজার, বলাকায় বসতেন। ওনার যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন বংশ একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে এই মেয়েটা একা। মেয়ের একটা ভাই, মেয়ের বাইরে ডাক্তার এবং সরকারি ডাক্তার মেয়ের ভাই। এবং যেটা ধানমন্ডি আমাদের ফার্মগুলির যে বাড়িটা রয়েছে, 7তলা বাড়ি, কমার্শিয়াল প্লট যেটা, ওইখানে মেয়ের নামে দিয়েছেন অর্ধেক, ভাইকে দিয়েছেন অর্ধেক। ভাই ওই বাড়িতে থাকেন। 7 নম্বরে যেটা 27 নম্বর রোড, যেটা নাকি 24 ঘন্টা খোলা থাকে। এই রোডটা 24 ঘন্টা চালু থাকে। আর উত্তরের মধ্যে কোনো রোড চালু থাকে না, সবগুলো বন্ধ থাকে। শুধু একটা রোডে চালু থাকে, যেটা 27 নম্বর রোড। সেই 27 নম্বর রোডে মেয়েটার বাড়ি। বাবা মেয়েটাকে দান করে দিয়ে গেছেন একটা পুরা বাড়ি, 6তলা বাড়ি। মা এবং মেয়ে আছেন, বাবাটা বেঁচে নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বাচ্চার দরকার নাই। 2টা বাচ্চা আছে আপনার, বা 1টা বাচ্চা আছে, অনেক শিক্ষিত, দেখতে শুনতে ভালো। এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন। যেহেতু মেয়েটার বাচ্চা হবে না, ভালো একটা মানুষের দরকার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এই মেয়েটার সন্ধান নেবেন। তারপরে মেয়েটা মিরপুরে তার বাড়ি, 83-তে জন্ম। মেয়েটা BSc অনার্স পাস করেছেন। মেয়েটার নাম হলো ফারজানা ইয়াসমিন। যেমন দেখতে এমন সুন্দর, এমন ছিলি মেয়েটা। তার কোনো ছেলে সন্তান হবে না। তার বয়স হয়ে গেছে প্রায় 44 বছর হয়ে গেছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নৌসিন তাবাসসুম। মেয়েটার নাম নৌসিন তাবাসসুম। মেয়েটা ধানমন্ডিতে তার বাসা, MBA করেছেন। মেয়েটা 88-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়াতে অবশ্যই যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন। ইনশাল্লাহ আমাদের এখানে যারা আসবেন কেউ খালি হাতে ফিরবেন না। ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আমি করব না। আল্লাহর হাতে সবকিছু, আপনাদের রিজিক, ধন সম্পদ, হায়াত মৌত সবকিছু আল্লাহর হাতে রয়েছে। আমরা শুধু চেষ্টা করা মালিক। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন, মিথ্যার কোনো আশ্রয় পাবেন না। সত্যের ভাবে কাজ করব। যে যখনই আসুন না কেন, অনেকে বলেন আপনাদের এখানে গেলে বিপদে পড়বো না, তো সর্বনাশের কথা। আমরা মুসলমানের মতন সত্যিকার ভাবে আমরা কাজ করি। যে মিডিয়া পাকিস্তান আমল থেকে 24 ঘন্টা খোলা রাখি, এখন আমাদের অফিস সব খোলা। যখন একজন অফিস খোলা পাবেন, অফিস কোনো বন্ধ নাই আমাদের। সেই ব্যক্তি কখনো কারোর সাথে
কেউ বেইমানি করতে পারে না, খারাপের কোনো লক্ষণ এর মধ্যে পাবেন না। আমি আর কারো নাম বলবো না, মিডিয়া জগতে সবই খারাপ ভালো আপনারাই জানেন, আমি আর কি বলবো আপনাদেরকে। ভালো মন্দ যাচাই বাছাই করে আপনারা যাবেন, যাচাই বাছাই না করে কোনো মিডিয়াতে যাবেন না, ফট করে কোনো মিডিয়াতে টাকা দিবেন না, কারণ টাকাটা দিলে টাকাটা কিন্তু আর ফেরত পাচ্ছেন না। কাজে আমাদের বন্ধ মিডিয়াতে আগে আসবেন, দেখবেন, শুনবেন, যাচাই বাছাই করবেন, তারপরে কাজ করবেন। দেখা গেল কি যে আসে তার মামা বিয়ে করেছি, তার খালু বিয়ে করেছি, চাচা বিয়ে করেছি, নানা বিয়ে করেছি, দাদা বিয়ে করেছি, এইরকমই বেশি আমার এখানে আসতেছে পরিচিত ব্যক্তি। কাজে যারা নতুন আসবেন, যাদের কোনো কাজ কাম করি নাই, প্রথম আসতেছেন, তারা একটু যাচাই করে আসবেন। আপনাদের কাছে প্লিজ অনুরোধ, আপনাদের কাছে যাচাই করে যাবেন যে বন্ধ মিডিয়াটা আসলে কেমন, আসলে এটা ভালো কিনা, এটা কত বছর আগের মিডিয়া, এটা যাচাই করবেন। পাকিস্তান আমাদের প্রথম মিডিয়া, এই বন্ধ মিডিয়া, বাংলাদেশে আর কোনো মিডিয়া ছিল না, তখন বিনা পয়সা কাজ করেছি, টাকার কোনো ইয়া ছিল না, প্রশ্নই ছিল না, কেউ টাকা দিত না। তখন মামার বাড়ি, খালুর বাড়ি, চাচার বাড়ি, বংশ দেখছে, বিয়া বাড়ি, খাবারি, মিয়া বাড়ি, চৌধুরী বাড়ি এবং চৌধুরী বাড়ি এবং সরকার বাড়ি, মুন্সি বাড়ি, এইগুলা দেখে দেখে কাজ করছে। আর বংশ ছাড়া কেউ কাজ করতেন না। এখন বংশ খোঁজেন না, আমরাও বংশের চিন্তা করি না, কারণ বংশের চিন্তা করে লাভ নেই। সে তো বংশ যাচ্ছে না, সে যাচ্ছে একটা মেয়ে, সে যাচ্ছে একটা মেয়ে, সে যাচ্ছে টাকা, এই টাকার গরম দেখতেছে। তো টাকা যেহেতু গরম চাইছে, গরম মেয়েদের আমরা নিয়ে ফেলাবো, তার কাছেই বুঝবে, আমার কোনো দরকার নেই। আর যদি আমার উপর দায়িত্ব দেয়, বংশ দেখে, সবকিছু দেখে, ছেলে দেখে, ফ্যামিলি দেখে, যাচাই বাছাই করে আমরা কাজ করলে এটা কখনো আমরা বিফলে যাবে না, কখনো মেয়েরা ওখানে ফেরত আসবে না। ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করে দিব আমরা ইনশাল্লাহ। আগেকার দিনে যে 10,000 বিয়ে দিয়েছিলাম, একটা বিয়ে ভাঙ্গে নেই, কারণ তখন বংশ দেখে আত্মীয় করতেন সবাই, গাছের বাড়ি মেয়ে, কালো বালু, নদীর জল, ঘোড়া বালু, এই কথা সবার মুখে বলতেন। কাজে আমরা যাচাই বাছাই করে আসবেন, আমার এখানে যারা আসবেন, যাচাই না করে কেউ আসবেন না। তারপরে মেয়েটা নিশাদ আঞ্জুমান, মেয়েটা গুলশানে 2 নম্বরে বাড়ি, আর 87-তে জন্ম, মাস্টার পাস করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাই, এমন তার রূপ, এমন তার গুণ। বাবা ছিলেন মেজর, টাঙ্গাইলের জমিদার ফ্যামিলি, মেয়ের ভাইও একজন উচ্চশিক্ষিত। একটা বোন আমাদের যে বাহার সাহেব, এমপি বাহার সাহেব ছিলেন কুমিল্লা শহরে, ওনার ছোট ভাইয়ের কাছে বিয়ে দেয় এর একটা বোন। আর এই বোনটা এখন এই অবস্থায় আছে, ছেলে সন্তান হবে না, 87-তে জন্ম, যেহেতু ছেলে সন্তান হবে না, আপনার একটা বাচ্চা আছে, তারা ভিতরে থাকবে না, 2টা বাচ্চা তারা ভিতরে থাকবে না, কিন্তু গাড়ি বাড়ি থাকতে হবে, সবকিছুতে অটল থাকতে হবে, তাহলে সে ওখানে যাবে। কিন্তু মেয়ে পাবেন 1 লাখের মধ্যে একটা মেয়ে, দেখার মতন মেয়ে, তার শরীরে কোনো স্পট পাবেন না, মুখের মেয়েদের কোনো স্পট পাবেন না, একদম সেই রকম ফর্সা, দেখতে ভালো, এরকম একটা মেয়ে পাচ্ছেন। ইনশাল্লাহ আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, সঠিকভাবে আসবেন, সঠিক পথে আসবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। আর আমাদের স্টাফদেরকে কাউকে লোভ দেখাবেন না, যে একটা নাম্বার দেন 5,000 টাকা পাঠাবো, একটা নাম্বার দেন 3,000 টাকা পাঠাবো। আর আমি একটা কথা বলে যে যখন ধরা পড়বি, সেই লোকের আমি তো রাখা তার দূরের কথা, এরিয়াতে আসতে দেবো না। যদি কোনো লোক আমার অফিসের স্টাফ 2,000 5,000 বিনিময়ে একটা নাম্বার দিয়া এখান থেকে ছেলেটাকে সরাই দেয় বা মেয়েটাকে সরাই দেয়, আমার এখানে বলবে যে না, ওরা আর আসতেছে না, ফোন ধরে না, আমি কিন্তু বুঝতে পারবো কেন আসতেছে না। এরকম রূপ অবশ্য যে করবেন, তার উপরে আল্লাহর ইনশাল্লাহ আল্লাহর গজব নাজিল হবে। যে লোক আমার সাথে এরকম ভাবে বেমানি করে টাকার বিনিময়ে একটা লোকের নাম্বার দিয়ে দিবেন, আমার অফিসে খাইয়া বইয়া চললে, আমার অফিসে বেতন নিয়া, আমার অফিস দিয়া, অফিসের টাকা দিয়েছে, অফিস ভাড়া, বাসা ভাড়া, ফ্যামিলি সব খরচপাতি করবে আমার টাকা দিয়া। এর ভিতরে যদি আরেকটা বেমানি করে যে মোবাইল নাম্বারের বিনিময়ে যদি কোনো ব্যক্তি, আমার কোনো ছেলে যদি কারোর সাথে প্রতারণা, আমার সাথে প্রতারণা করে যদি নাম্বার দিয়ে দেয়, তার বিচার আল্লাহ দুনিয়াতে দেখাবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিছি, আল্লাহ জানেন, আমি কিছু বলতে চাই না। আল্লাহ তার বিচার করবেন। যদি কোনো বেমানি করেন, দুনিয়াতে ফল পাবে ইনশাল্লাহ, আমি বলতে হবে না, পাইলে লাভ হবে না তখন, কিন্তু ধরা পড়বে, যত ধরা পড়ছে সব কিন্তু বিদায়। কাজে এইরকম জানি কোনো ব্যক্তি জানি এইরকম রোগ লালসা না করেন, বেতন তাই আমার থেকে 1,000 2,000 বেশি নেবেন, কিন্তু এইরকম কাজ করবেন না। যেমন আমার ওয়াইফকে পরশুদিন এক লোক বলছে 10,000 টাকা এই মুহূর্তে পাঠাবো, আমি ওই মেয়েটার নাম্বারটা দেন। তাহলে আমাদের ছেলেদেরকে এইভাবেই বলেন কথা, তোরা চুপ হয়ে গেছে। এইভাবে আপনারা আমাদের ছেলেদেরকে নষ্ট করতেছেন, টাকা দেখাইয়া। টাকা লোক দেখালে তো মাটির মৃত্যু হাত করে সবাই জানে,
মারি মূর্তি করে মালিক বুঝে না, কিছু বুঝে না, তার সম্পদ বুঝে না, টাকার লোভ দেয়। এইরকম একটা টাকা লোভ জিনিস, টাকা লোভটা কেউ দেখাবেন না। দেখাইলে আপনারও ক্ষতি হবে, যাকে দিবেন, যে দিবে তারও ক্ষতি হবে নাম্বার। আর আপনি যে টাকাটা দিবেন তাকে, আপনার উপরে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার বিচার করবেন। আমি আর কিছু বলবো না। এইরকম 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 কেউ নিচু নিচু মনের কাজ করবেন না, কেউ ভালোভাবে কাজ করবেন, সৎভাবে থাকবেন। আমি আপনাদের প্রতি এমন দয়া দেখাবো, প্রয়োজন আমি টাকা ছাড়া কাজ করে দিব বিনা পয়সায়। তারপরে আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক, আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না, আমার অফিসের কোনো ক্ষতি করবেন না। পোলাপানকে লোভ দেখাইয়া, ছেলেদেরকে লোভ দেখাইয়া টাকা পয়সা তাদেরকে দিবেন, আর আমার ক্ষতি হবে এই দিক দিয়া। এত বড় অফিস করলাম, এইভাবে মাসের পর মাস তাদেরকে বেতন দিচ্ছি, মাসের পর মাস এত টাকা খরচ করছি, লক্ষ লক্ষ টাকা মাসের পর মাস খরচ করতেছি আমরা। আর এখানে যদি এরকম বেমানি করেন, বেমানে ফল কিন্তু আপনারাই পাবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।